আমার মায়ের ওরা জোর করে পিস্তলটা আইয়ে লইয়ে গেছে। আচ্ছা আমি কি তোর জোর করে আনছি সত্য আমি কি এই ভিডিওটা করে রাখছি স্যার যদি কোনো ঝামেলা গেলে ধ্যান লেগে ও সবাই চেয়েছে আমিও সবাই চেয়েছি। সময়টা বিকেল 4:10। পটুয়াখালীর বাউফলে ফুচকা খেতে বেরিয়েছিলেন হিন্দু কলেজ ছাত্রী মনীষা। ঠিক তখনই শুরু হয় এক রুদ্ধশ্বাস নাটক। অভিযোগ ওঠে আগ্নেয়াস্ত্র ঠেকে তাকে ফিল্ম স্টাইলে তুলে নিয়ে গেছেন স্থানীয় বিএনপি নেতা দুলু মোল্লা ও তার নাতি সোহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে মনীষার মায়ের বুক ফাটা আর্তনাদের ভিডিও। তিনি দাবি করেন প্রশাসন কিংবা পুলিশ কারো কাছেই পাননি প্রতিকার। সাম্প্রদায়িক উস্কানি আর অপহরণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। কিন্তু এই কান্নার আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়েছিল? ঘটনার মোড় ঘুরতে সময় লাগেনি একদমই। ওর নাম হচ্ছে মনীষা। তো আপনারা কিছুক্ষণ আগে একটা নিউজ দেখেছেন যেখানে বলা হয়েছে ওর বাবা মা বলেছে আমি ওকে অপহরণ করে নিয়ে আসছি এবং পিস্তল ঠেকিয়ে আরো ছেলে পেলে নিয়ে আসছি। আচ্ছা আমি কি তোমাকে জোর করে নিয়ে আসছি? না, আমি নিজের ইচ্ছা আসছি। কেন আসছো? আমার ভালোবাসি। ভালোবাসার জন্য। আমি কি তোমাকে কোনো ফোর্স করছি? না, জোর করছি তোমার? না। তুমি নিজে আসছো আমার সাথে? যখন চারদিকে অপহরণের শোরগোল ঠিক তখনই দৃশ্যপটে হাজির স্বয়ং মনীষা নিজেই। ভিডিও বার্তায় তিনি যা বললেন তাতে স্তব্ধ হয়ে যায় সবাই। মাথায় সিঁদুর আর শান্ত গলায় মনীষা দাবি করেন তাকে কেউ অপহরণ করেনি, বরং দীর্ঘদিনের প্রেমের টানে তিনি নিজের ইচ্ছায় সোহানের হাত ধরে ঘর ছেড়েছেন। তার ভাষ্যমতে তার বাবা মা পরিকল্পিতভাবে সোহান ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছেন। নিজের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে মনীষা সাফ জানিয়ে দেন তিনি আর কোনোভাবেই বাবা মায়ের কাছে ফিরে যেতে চান না। তার এই জবানবন্দি পুরো ঘটনাকে এক নতুন গোলক ধাঁধায় ফেলে দেয়। আমি সোহানের সাথে নিজের ইচ্ছায় আমি ওর সাথে চলে আসছি। আমি বাসায় যাব না, আমি ওর সাথে থাকতে চাই। আমার বাবা মা যা বলছে সব মিথ্যা। আমি নিজের ইচ্ছায় ওর সাথে চলে আসছি। শুধু তাই নয়, ঘটনা গড়ায় থানা পর্যন্ত। মনীষার মা থানায় সাধারণ ডায়েরি করার পর অভিযুক্ত বিএনপি নেতা দুলু মোল্লা নিজেই মনীষাকে নিয়ে হাজির হন বাউফল থানায়। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদেও নিজের আগের অবস্থানে অনড় থাকেন ওই তরুণী। তিনি স্পষ্টভাবে জানান সোহানের সাথেই তিনি সুখী এবং তার পরিবারের করা সব অভিযোগ ভিত্তিহীন। বাউফল থানা হাজত থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় মা যখন বাইরে আহাজারি করছেন মনীষা তখন প্রিয় মানুষের সাথে থাকার সিদ্ধান্তে অটল। পুলিশের তদন্তে উঠে আসে এটি কোনো সাম্প্রদায়িক অপহরণ নয়, বরং ব্যক্তিগত প্রেমের সম্পর্কের টানাপোড়েন। একটি সাধারণ প্রেমের গল্প যখন রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং মাখে তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তারই এক জলজান্ত উদাহরণ পটুয়াখালীর এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই না করে যে কোনো তথ্য ছড়িয়ে দেওয়ার আগে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। মনীষার মা হারানোর বেদনা নাকি মনীষার নিজের জীবনের অধিকার, কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন এখন স্থানীয় জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। না